সো আজকের ক্লাসে আমি মডিফায়ার্স প্র্যাকটিস সেশন নিব, প্র্যাকটিস ক্লাস নিব আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে। মানে আমি এমন না যে শুধু আমি আনসার দিব, আপনারা সবাই মিলে আনসার দিবেন। কেমন? যেভাবে শিখিয়েছি এভাবে সবাই আনসার করবেন, আশা করি সহজ বিষয়টা। তো আপনারা কি রেডি? একটু জানাবেন, আমি শুরু করতেছি। আচ্ছা, দেখেন ফার্স্ট আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে কথা বলবো, এ ভিলেজ ডক্টর ইজ এ, এখানে দেখেন আমার আপনি একটু পরবর্তী অংশ ব্র্যাকেটের অংশটা বাদে পড়েন। ফ্যামিলিয়ার পার্সন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ মানে কি? আমাদের, আমরা যে গ্রাম্য ডাক্তার চিনি, ঠিক আছে, একজন গ্রাম্য ডাক্তার হলেন বাংলাদেশের গ্রামাঞ্চলে একজন পরিচিত ব্যক্তি, তাই না? আচ্ছা, এখন এখানে ব্র্যাকেটে কি বলছে দেখেন তো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। আচ্ছা, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলতেছে কিসে? ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সামনে। আচ্ছা দেখেন, আমি একদম সহজ কথা বলি, ইন্টেন্সিফায়ার মানে কি? যেটা তীব্রতর বুঝাবে। তো ইন্টেন্সিফায়ার বললে আমি বলছিলাম যে মুখস্থ ভেরি বসিয়ে দিলে আনসারটা হয়ে যায়, ঠিক আছে? এখানে আর কোনো রুলস খাটানোর দরকার নেই। ওকে। আচ্ছা, আমি তো আনসার দিয়ে দিলাম, আমি ভাবছি যে আপনাদের সাথে নিয়ে আছে, ঠিক আছে, পরের কোশ্চেনটা আমি আর বলবো না। সো এই ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন, ঠিক আছে, ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। ঠিক আছে, ইন্টেন্সিফায়ার বললে আপনি বুঝবেন সেখানে ভেরি বসাতে হবে। গত ক্লাস যারা করেন নাই আপনাদের জন্য কঠিন মনে হবে। এরপরে দেখেন, হি ইজ নোন অ্যাজ এ কোয়াক, মানে কোয়াক বলতে আমরা হাতুড়ি ডাক্তার, হাতুড়ি ডাক্তার এরকম বুঝি আর কি, বা কোয়াক কোয়াকও বলা হয়, সমস্যা নেই। তিনি একজন কোয়াক নামে পরিচিত। এখন মাঝখানে আমাদের কি বসাতে বলছে দেখেন তো, ফ্রি মডিফাই দা ভার্ব, ফ্রি প্রি মডিফাই দা ভার্ব, এই তো। তো প্রি মডিফাই দা ভার্ব বললে, প্রি মানে পূর্বে, কিসের পূর্বে? ভার্বে পূর্বে বলতেছে এমন একটা ওয়ার্ড বসানোর জন্য, ঠিক আছে? তো এটা একটা ভার্ব। তো এই ভার্বের পূর্বে আপনি কিছু একটা বসাবেন যেটা এই ভার্বকে মডিফাই করে। এখন আমার প্রশ্ন হলো, এই ভার্বকে কি দ্বারা আমি বসাবো? এমন একটা অ্যাডভার্ব বসাবো, ঠিক আছে, অ্যাডভার্ব বসাবো। তাহলে আমি এখানে কি নিতে পারি বলেন তো? কেউ আনসার দিতে পারবেন? এনিওয়ান? কেউ পারবেন না? হ্যাঁ, জেনারেলি। ফাইন, জেনারেলি হতে পারে। আর কেউ? মেইনলি দিতে পারেন। একাধিক আনসার দেওয়া যায়, জেনারেলি, মেইনলি, মোস্টলি, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনি সবচেয়ে বেটার হয় হচ্ছে মেইনলি দিলে, ঠিক আছে, এটা আপনার মনে থাকবে। প্রধানত, ঠিক আছে, নোন অ্যাজ এ ভিলেজ, নোন অ্যাজ এ কোয়াক। ওকে। হুম, কমনলি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন, এ ভিলেজ ডক্টর ইজ নট এ, আচ্ছা, ডক্টর কেমন ডাক্তার নয়? এখানে বলছে যে ফ্রি মডিফাই দা নাউন, আমরা জানি এই প্রি মডিফাই দা নাউন বললে আমরা বুঝবো সেটা হচ্ছে কি, যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাতে বলতেছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। এখন চিন্তা করে দেখেন, কিসের পূর্বে? নাউনের পূর্বে, এটা তো আমরা জানি। এই নাউনটার পূর্বে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলতেছে, তো উনি কেমন ডাক্তার নয় বলেন তো? একাধিক আনসার হবে এখানে, দিতে পারেন যার খুশি যেটা দিতে পারেন, সমস্যা নেই। উনি কেমন ডাক্তার নয়, আমার একটা ওয়ার্ড বসাবো যেটা পরের নাউনটাকে মডিফাই করে, ডক্টর নাউনটাকে মডিফাই করবে। না, মডার্ন এখানে ভালো হবে না। আরো, আর আরো আরো কিছু আনসার চাই।
গুড মানে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমার এই যে কোয়ালিফাইড, কোয়ালিফাইডটা হবে সবচেয়ে বেস্ট আনসার। কোয়ালিফাইড দিতে পারেন। দেন হচ্ছে আপনাদের আরো আরো আনসার চাই, বলেন কি হতে পারে? রেজিস্টার দিতে পারি না? রেজিস্টার্ড, রেজিস্টার্ড দিতে পারি, কোয়ালিফাইড দিতে পারি, একজন বলছে মডার্ন, হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। সার্টিফাইড, হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। সো এই জায়গাটাতে আমরা কি দিতে পারি? এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর, অথবা রেজিস্টার্ড ডক্টর, ঠিক আছে, সার্টিফাইড ডক্টর দিলেই হলো। ওকে, যেটা আমার ডক্টরকে মডিফাই করে। আচ্ছা, এরপরে হি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, ঠিক আছে। তো এই জায়গাটা কি হতে পারে বলেন তো? বলতেছে ফ্রি মডিফাই দ্য ভার্ব। প্রি মডিফাই দ্য ভার্ব বললে কি বলবো আমরা? আমরা ভার্বে পূর্বে কিছু একটা বসাবো, এই তো। কি বসাতে পারে একটু আগে বলছি। কেউ পারবেন? তিনি সকালে এবং সন্ধ্যায় কি একটা ছোট ডিসপেন্সারিতে বসেন। এখন এখানে কি দেওয়া যায়? ইউজুয়াল দিতে পারেন। হুম, ফাইন। আর রেগুলারলি দিতে পারেন, নর্মালি দিতে পারেন, যে কোনো একটা অ্যাডভার্ব দিলে হলো, ঠিক আছে। আচ্ছা, আমরা রেগুলারলি দিব, সমস্যা নাই। দেন হচ্ছে আহ এরপরের কোয়েশ্চেনটা দেখেন, হি ট্রিটস দ্য পেশেন্টস স্মল ফিশ। এখানে বলেন, এখানে কি বলতেছে? ইউজ এ পার্টিসিপল টু দা পোস্ট মডিফাই দা ভার্ব। দেখেন পার্টিসিপল বলতেছে, কোন পার্টিসিপল আমাকে নির্দিষ্ট করে দেয়নি, তাই না? এবং ভার্বের পরে বসানোর জন্য বলতেছে, ঠিক আছে, ভার্বের পরে আমাকে একটা কি বসানোর জন্য বলতেছে? যে পার্টিসিপল ইউজ করার জন্য বলতেছে, তাই তো। তো আমি ভার্ব চিহ্নিত করলাম ভার্বের পরে। এখন পার্টিসিপল কি কি হতে পারে, আপনারা সবাই আনসার করুন তো, কি হতে পারে? আচ্ছা, এখানে অর্থটা বুঝছেন তো? তিনি রোগীদের চিকিৎসা করেন কি অল্প ফি দিয়ে, তাই না? তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? পার্টিসিপল, পার্টিসিপল কি কি প্রেজেন্ট পার্টিসিপল আছে, ফার্স্ট পার্টিসিপল আছে, তাই না? এখন আমি প্রেজেন্ট পার্টিসিপল যদি ইউজ করি, দেখেন তিনি রোগী থেকে অল্প ফি নেয়, তো নেওয়া ইংরেজি কি? নেওয়া ইংরেজি টেক, তার মানে টেক থেকে আমি কি বলতে পারি? টেকিং বলতে পারি। গত ক্লাসে বলছি না যে ভার্বের সাথে আইনজি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, ঠিক আছে। ওকে, এরপর এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান, উনি কেমন মানুষ নয় বলেন তো? ফ্রি মডিফাই দা নাউন, একদম সহজ। নাউনের পূর্বে প্রি মডিফাই দা নাউন বললে নাউনের পূর্বে একটা ওয়ার্ড বসবে যেটা নাউনকে মডিফাই করে, তার মানে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই ম্যানটা হচ্ছে নাউন, এখন কেমন মানুষ নয় বলেন তো? রিস দিতে পারি, তাই না? উনি যে ডিসঅনেস্ট নয়, এটা আপনি কিভাবে বুঝছেন? উনি তো, হ্যাঁ রিস দিতে পারে, ওই দিতে পারি। রিস দেওয়াটা সবচেয়ে বেস্ট। আমরা হচ্ছে এটা মনে থাকবে, তাই তো, রিস দিতে পারেন। ওকে, হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড। আচ্ছা দেখেন তো, এখানে বলছে ফ্রি মডিফাই দা ভার্ব। এই ভার্বটার পূর্বে আমি একটা বিষয় মানে এমন একটা বিষয় যোগ করবো এখানে, যেটা অতিরিক্ত তথ্য দিবে এবং ভার্বটাকে মডিফাই করবে। কি বলবো বলেন? হিজ চেম্বার কেমন? এনিওয়ান, কে বলতে পারবেন? আমরা ইল দিতে পারি, ঠিক আছে, ইল মনে থাকবে বেশি।
ইল ফার্নিশড মানে অত সুসজ্জিত নয়, ঠিক আছে। গ্রামীণ ডাক্তাররা যেমন থাকে আর কি, চিন্তা করে দেখেন না কেমন ওদের। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দ্য ড্যাশ পেশেন্টস, প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে। তার মানে এই পেশেন্টের পূর্বে আমি কেমন কেমন পেশেন্ট চিন্তা করেন, উনি কেমন পেশেন্ট দেখেন। তিনি যে ওষুধগুলো দেন কাদেরকে দেন, হ্যাঁ পুয়ার। তার পেশেন্ট গুলো এমনিতেই গ্রামের মানুষ তো এমনিতেই গরিব টাইপের, তাই না। মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো যেখানে গ্রামের ডাক্তার যারা দেখেন, ঠিক আছে, ফিস কম নেয়, কারণ এখানে অধিকাংশ মানুষ আমার ধনী নয়, যার জন্য ওই গরিব মানুষের জন্য ওনারা ফিটা কম নেয়, এই বিষয়টা এখানে বলতেছে, তাই তো। এবং যে মেডিসিন গুলা দেয়, ঠিক আছে, এখানে দাম যদি বেশি নেয় তাহলে রোগীরা কি ওষুধ কিনতে পারবে, পারবে না। তার মানে তিনি রোগীদের ব্যয়বহুল ওষুধ সরবরাহ করতে পারেন না, তাই তো। ওকে, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ, এখানে ফিউ মানে কম বোঝাচ্ছে, এই তো। সো বলতেছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বললে কি যেন বসাতে হয়, বলেন তো। ইন্টেন্সিফায়ার বললে কি বসাতে হয়, ভেরি বসাতে হয়, ঠিক আছে, একদম মুখস্থ রাখবেন সবাই, ভেরি। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য পিপল। আবার বলতেছে ফ্রি মডিফাই দ্য নাউন, মানে অ্যাডজেক্টিভ বসানোর জন্য বলতেছে। প্রি মডিফাই দা নাউন বলে নাউনের পূর্বে এমন একটা ওয়ার্ড বসাবো যেটা নাউনকে মডিফাই করে, আর নাউনকে মডিফাই করে আমরা জানি অ্যাডজেক্টিভ। তেমন কেমন পিপল বলেন, ভিলেজ পিপল দিতে পারেন, পুয়ার পিপল দিতে পারেন, একটা দিলে হলো। আচ্ছা, এখন কার কতটি হলো বলেন তো, পেরেছেন আপনারা? ম্যাক্সিমাম স্টুডেন্ট মোটামুটি আনসার করতেছেন যারাই অনলাইনে ক্লাস করতেছেন। যারা এতদিন ভাবতেন যে মডিফায়ার টপিকটা মনে হয় অনেক কঠিন, অনেক ঝামেলা, তাদের জন্য আশা করি সহজ হয়ে যাবে এখন। আপনারা ক্লাসে আছেন, রেসপন্স করবেন প্লিজ। এন্ড আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা একটু দেখেন। এরপরের কোশ্চেনটা একটু দেখেন, আমাদের বন উজাড় সম্পর্কে একটা প্যাসেজ আর কি। সো ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে কিছু একটা বসানোর জন্য বলতেছে যেটা ভার্বকে মডিফাই করে। ডিফরেস্টেশন বলতে কি বোঝেন? হ্যাঁ, বন উজাড় বলতে, বন উজাড় মানে হচ্ছে গাছ কাটা, তাই না। কিভাবে গাছ কাটে জানেন আপনারা কিভাবে? সবচেয়ে ভালো হয় ইনডিসক্রিমিনেটলি দিলে, ঠিক আছে। ইনডিসক্রিমিনেটলি দিলে অথবা র্যান্ডমলি দিলে সমস্যা নাই, আমরা ইনডিসক্রিমিনেটলি দিলেও আনসার হয়ে যাবে। সো এরপরে দেখেন, টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং, ট্রিজ আর বিং কাট ইন লার্জ স্কেল অ্যান্ড দাস ইট কজেস, কি হবে? ইমব্যালেন্স, কিসের ইমব্যালেন্স হবে? ফ্রি মডিফাই দ্য নাউন, আমার নাউনকে মডিফাই করবে এমন একটা ওয়ার্ড, কিসের ইমব্যালেন্স করবে বলেন তো। ইমব্যালেন্সটা কিসের হবে? একদমই ইকোলজিক্যাল, তাই না। ইকোলজিক্যাল, ঠিক আছে। হ্যাঁ, ইকোলজিক্যাল। এরপরে বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসাধু মানুষ রয়েছেন যারা হচ্ছে কি, পিপল হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে, একটু খেয়াল করে দেখেন। বলতেছে আপনি ইনফিনিটিভ ইউজ করার জন্য, আবার ফ্রেজ ইউজ করার জন্য। তো ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান, তাই তো। ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব ওয়ান, তো আমি টুটা আগে লিখলাম। আচ্ছা, লেখার পরে এখন দেখেন বলতেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে যেটা বসাবো, ঠিক আছে, ওইরকম কিছু একটা যেটা ওই ভার্বকে মডিফাই করে।
আচ্ছা, তার মানে এখানে আমরা যদি আরেকবার পড়ি, বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, ঠিক আছে, হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট। বলেন তো, ভেবেচিন্তে বলেন তো এখানে কি হতে পারে, 2 এর 4 আমি কি নিলে আনসারটা ঠিকভাবে হবে? হ্যাঁ, এই তো, টু আর্ন। তারা সাধারণত কেন ইয়ে করে, তারা টাকা উপার্জনের জন্য, তাই না? আমরা 2 এর 4 আমরা মানে এমন একটা ওয়ার্ড নেবো যেটা হচ্ছে কি মডিফাই করবে। তো আমরা তারা কেন কাটে, টাকা উপার্জনের জন্য, তাই না? তো এটা এমনিতেই ফ্রেজ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন, 2 এর 4 আপনি বেস ফ্রম নিলেন, টু আর্ন মানি দিতে পারেন, অথবা এ লট অফ মানি দিতে পারেন, একজন আনসার করছেন, ঠিক আছে। টু প্রফিট দিতে পারেন, হ্যাঁ হতে পারে, সমস্যা নেই। টু আর্ন এ লট অফ মানি, হ্যাঁ হয়ে যাবে। সো দেখেন, টু প্লাস ভার্বন ইউজ করলাম, এরপর আরো একটা ওয়ার্ড ইউজ করলাম, ফ্রেজ হয়ে গেল, শেষ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ যেখানে একের অধিক ওয়ার্ড থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু মুছে ফেলি। এরপর বলতেছে, the level is rising and many parts of the world are going to be engulfed by the sea in near future. Engulfed, ঠিক আছে, engulfed। আচ্ছা, এখন এখানে দেখেন, মানে আমরা যে গাছটা কাটতেছি, এর ফলে আমাদের কি কাহিনী হচ্ছে, আমাদের সাগরের যে পানির যে লেভেল, এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? এখন এই যে বিপর্যয়টা, এখানে কিসের লেভেল দেখেন তো, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, দুইটা নাউন পাশাপাশি থাকবে, প্রথমটা, এই তো আনসার দিয়ে ফেলছেন অলরেডি। প্রথমটা কি, প্রথমটা অ্যাডজেক্টিভের কাজ করবে, নাউন প্লাস নাউন আর কি, প্রথমটা নাউন, পরেরটাও নাউন। তো প্রথমটা যে নাউনটা, ওই নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কিসের লেভেল, ওয়াটার লেভেল, তাই না? হ্যাঁ, পানির লেভেল। এরপর নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর, হ্যাঁ, টার্ন ইনটু ডিজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। এই নতুন বিশ্বের বিভিন্ন অঞ্চল, নতুন এরিয়াগুলো কি হয়েছে, কি হবে, মরুভূমিতে পরিণত হবে এই ডিফরেস্টেশনের জন্য, ঠিক আছে। এখন আমরা এখানে কি ইউজ করতে পারি বলতেছে, এখানে আমাদেরকে বলে দিছে যে আপনি ইউজ করেন এই পার্টিসিপল টু ফ্রি মডিফাই দ্য ভার্ব। প্রি মডিফাই দ্য ভার্ব বললে আমরা কি বলি, যে ভার্বে পূর্বে বসাবো এমন একটা ওয়ার্ড যেটা তাকে মডিফাই করবে, এবং আমাকে এখানে বলে দিয়েছে যে আপনি পার্টিসিপল ইউজ করেন, ঠিক আছে। এখন এখানে কি আনসার হতে পারে বলেন? হ্যাঁ, আমরা বি চিন্তা করতে পারি প্রথমে, ঠিক আছে। বি, বি থেকে কি হয়ে যাবে, বিং হয়ে যাবে, যেহেতু আমার পার্টিসিপাল বিং। অথবা আমি এখানে ইউজ করতে পারি, আরো ইউজ করতে পারি, গোয়িং দিতে পারি, গোয়িং টু বি। এখন আপনার ইচ্ছা যেটা ইউজ করেন, ঠিক আছে। পার্টিসিপল থাকলে আমরা কি করি, ভার্বের সাথে আইন যুক্ত করে দিই, ঠিক আছে। বি টার্ন, বিং টার্ন ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। কি আমি আনসার ইয়া বলার আগে সবাইকে আনসার দিয়ে দিচ্ছেন নাকি? আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি এখান থেকে কেমন। আচ্ছা দেখেন, সো উই মাস্ট স্টপ, আমাদের কি স্টপ করতে বলতেছে, ডাউন ট্রিজ, ঠিক আছে, আননেসেসারিলি। কি করতে বলছে বলেন, কি স্টপ করব, ইউজ এ পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করেন টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে। সবাই আনসার দিচ্ছেন, তাই না? হুম, ঠিক আছে।
কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি। ওকে, এরপরে জি নাম্বার, ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। পার্টিসিপল ইউজ করার জন্য বলতেছে ট্রিজ এর পূর্বে, ঠিক আছে? ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, এখানে আমরা কি ইউজ করতে পারি? একটু আগে যেটা ইউজ করছি সেটা দিলে হবে, কাটিং, ঠিক আছে? কাটিং ট্রিজ, ওকে, আর এখানে পড়া লাগবে না। এরপর আমরা যদি লাস্টেরটা দেখি, পরেরটা দেখি, দেখেন ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, এখানে বলতেছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করার জন্য বলতেছে, মানে অ্যাডভার্বের পরে আমি আরো ওয়ার্ড নিব। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডিজার্ট। বিশাল মরুভূমিতে পরিণত হবে যদি এভাবে চলতে থাকে, তাই তো? আমরা যদি এরকম ধ্বংস করি, এখন কি ইউজ করবো বলেন? আমরা এখানে অ্যাট র্যান্ডম দিতে পারি, ঠিক আছে? অ্যাট র্যান্ডম, যেহেতু ফ্রেজ বলতেছে, মানে শুধু র্যান্ডম দিলে হবে না, অ্যাট র্যান্ডম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দি দা ইউজ এ পার্টিসিপল টু ফ্রি মডিফাই দা নাউন। আবার নাউন পূর্বে আমি পার্টিসিপল ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, নেসেসারি মেজার্স শুড বি টেকেন, ঠিক আছে? আবার এখানে বলতেছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ইনফিনিটিভ ফ্রেজ আর এখানে হচ্ছে পার্টিসিপল। বলেন আই নাম্বার কি হতে পারে? দ্য ইনক্রিজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, তাই না? তাপমাত্রা বাড়লে কি হবে? গ্রিন হাউস ইফেক্ট হবে, এই তো? বুঝতেছেন আপনারা? গ্রিন হাউসের প্রভাব কি সৃষ্টি করবে, তাই না? সো দ্য ইনক্রিজিং টেম্পারেচার, ইনক্রিজ দিতে পারবো না যেহেতু আমাদের পার্টিসিপল ইনক্রিজিং। আচ্ছা, এরপরে শুড বি টেকেন কি হবে? এখানে ইনফিনিটিভ ফ্রেজ, বলেন কি হতে পারে? টু স্টপ ডিফরেস্টেশন দিতে পারি, একদম সিম্পল। যেহেতু ইনফিনিটিভ বলতেছে আমি প্রথমে টু নিব, আর আমরা থামানোর জন্য বলতে পারি স্টপ, ঠিক আছে? আর কি স্টপ করবো? ডিফরেস্টেশন। ওকে, একাধিক আনসার দিচ্ছেন। সো তাহলে এভাবে করে আমরা আনসার গুলো করতে পারি, তাই তো? এখন যারা এই মডিফায়ার টপিকটা আপনাদের পরীক্ষা আসবে, যারা এইচএসসি তে পড়াশোনা করেন, এরকম কেউ থাকলে বলেন আপনার থেকে কেমন লাগতেছে এই মডিফায়ার টপিকটা? মানে যারা আগে ভয় পেতেন, আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? আমি তো যেহেতু রুলস গুলো বুঝাই দিয়েছি গতকালকে ক্লাসে, তাছাড়া এখন আবার বলে দিচ্ছি মুখে মুখে, আশা করি আপনার কাছে সহজ মনে হবে। হ্যাঁ, টপিক একটু সব অনেক গ্রামার একসাথে তো এখানে, যার জন্য একটু বোরিং লাগতেই পারে, তাই তো? বোরিং লাগলে ক্লাস থেকে লিভ নিতে পারেন, সমস্যা কি? এটা তো স্বাধীন। আচ্ছা, আমরা লাস্ট একটা কোশ্চেন দেখবো, আমরা কোনটা দেখবো? আচ্ছা, দেখেন, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। হি ওয়াজ এ ড্যাশ পয়েট। আচ্ছা, বলতেছে ফ্রি মডিফাই দ্য নাউন, মানে নাউন পূর্বে আপনি একটা ওয়ার্ড বসান যেটা নাউনকে মডিফাই করে। নাউনটা কি? পয়েট। তাহলে উনি কেমন পয়েট ছিলেন বলেন তো? কি দিতে পারে এখানে? তিনি ছিলেন কেমন কবি ছিলেন উনি? গ্রেট দিতে পারি, ফেমাস দিতে পারি, তাই না? রিনোভেট দিতে পারি, যে কোনো একটা দিলেই হলো। ওকে, আপনার যখন যেটা মনে আসবে তখন সেটা দিবেন। ওকে, হি রোড, বলতেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে বসানোর জন্য যেটা ওই ভার্বকে মডিফাই করে, ভার্ব হচ্ছে রোড। আচ্ছা, ইন এভরি
ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, তাই না? এখন কি বসাতে পারে এখানে বলেন? তিনি বাংলা সাহিত্যে প্রতিটি শাখা কি করছে, লিখেছেন। সবচেয়ে ভালো হয় আমরা এখানে অলমোস্ট ইউজ করলে, ঠিক আছে? অলমোস্ট। হুম, অলমোস্ট। ঠিক আছে, এরপরে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, গত ক্লাসে আমি এটা বিষয়টা বুঝাইছি। দেখেন নজরুল দিয়ে কমা দিয়েছে, বলতেছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বললে কি বলতে হয়, কি করতে হয় সেখানে? এই নজরুল সম্পর্কে আমাকে একটা ছোট্ট একটা তথ্য দিতে হবে, উনি কে। ঠিক আছে, তো আমরা যে প্যাসেজটা পড়তেছি আমরা তো বুঝছি যে উনি হচ্ছে আমাদের জাতীয় কবি, তাই না? আমি তো বলতে পারি ওনার সম্পর্কে একটা তথ্য দিন। আবার কি বলতে পারি, ন্যাশনাল পয়েট। এখানে কি খুব জটিল গ্রামার কিছু আছে? নাই, আপনি যেটা বুঝেন ওনার সম্পর্কে এটা লিখলে হলো। আবার ন্যাশনাল পয়েট দিবেন, ঠিক আছে। ওকে, অ্যাপোজিটিভ বললে ওই ব্যক্তি সম্পর্কে আমার ছোট্ট একটা তথ্য অ্যাড করতে হবে। আচ্ছা, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন দ্য আর্লি চাইল্ডহুড, ঠিক আছে। হি রোট ceaselessly until the death of poetic flair। এখানে বলতেছে আপনি একটা পসেসিভ প্রোনাউন ইউজ করার জন্য। পসেসিভ প্রোনাউন এখানে আমি বলবো না, কি পসেসিভ প্রোনাউনটা ইউজ করবো বলেন আপনারা? ওই ব্যক্তির, ওনার ফার্স্ট, হ্যাঁ এই তো, রাইট, হিজ, তাই না? আমরা প্রথমে একটু প্রোনাউনটা চিন্তা করি, প্রোনাউন হবে কি হি, যেহেতু উনি পুরুষ মানুষ ছিলেন, তাই না? তার মানে হি থেকে হিজ হবে। ওকে, হি কম্পোজড হিজ সংস, বলতেছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করবেন কিসের পরে, ভার্বের পরে। ইনফিনিটিভ ফ্রেজটা কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। ওনার গানগুলো কি করছে, সবাইকে ইন্সপায়ার করছিল, তাই না? সব মানুষকে। তার মানে আমরা গানগুলোর কথা চিন্তা করলে কিন্তু আমার মাথায় আনসারটা চলে আসবে। আমি এখানে বলতে পারি প্রথমে টু নিব যেহেতু আমার ইনফিনিটিভ, আর আমি বলতে পারি ইন্সপায়ার, তাই না? ইন্সপায়ার কাকে, মানুষদেরকে, তার মানে কি দা পিপল। ওকে, তাহলে আমার ফ্রেজটা হয়ে গেল, গঠন হয়ে গেল, টু ইন্সপায়ার দা পিপল। ওকে, এরপরে আবার দেখেন পরে কি বলছে, হিজ সংস আর, ওনার গানগুলো কেমন ছিল, ইন্টেন্সিফায়ার। আর বলতে হবে ইন্টেন্সিফায়ার কি, ভেরি বসাই দেন। ইন্টেন্সিফায়ার মানেই কি ভেরি, বললেই ভেরি বসাই দিবেন, শেষ। তাহলে কিছু কিছু জায়গা আছে যেগুলো যেখানে হচ্ছে কি কিছু নির্দিষ্ট বিষয় বসে যাচ্ছে। আচ্ছা, এরপরে হি ইনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, জি নাম্বার দেখেন বলতেছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, এখানে একটা অ্যাডভার্ব বসানোর জন্য বলতেছে, তাই না? কি বসাবো? ইনরিচড বেঙ্গলি লিটারেচার, উনি কি করছে বলতে পারবেন? তিনি বাংলা সাহিত্যকে কি করছেন, সমৃদ্ধ করছেন। এখন আমরা স্ট্রংলি থেকে সবচেয়ে ভালো হয়
হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা, শুরু করবো, ক্লাস শুরু করবো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? এই লিটারেচারের পূর্বে আমাকে বলতেছে নাউন অ্যাডজেক্টিভ, মানে দুইটা নাউন বসবে, একটা লিটারেচার তো একটা নাউন আছে, তার মানে তার পূর্বে নাউন। এখন কেমন কোন লিটারেচার আমরা তো সবাই জানি, বেঙ্গলি লিটারেচার, তাই না? আচ্ছা, এরপরে হি ওয়াজ বলতেছে আপনি একটা আর্টিকেল ইউজ করেন, সেকুলার পয়েন্ট, ঠিক আছে? কি ইউজ করতে পারি? এ আর কি, এ সেকুলার পয়েন্ট, ঠিক আছে। এরপরে হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, বলতেছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো সেকুলার মানে তিনি ধর্মনিরপেক্ষ কবি ছিলেন, তিনি সাম্যের গান গেয়েছিলেন, তাই না? আমাকে বলতেছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা একটু প্রিপোজিশন ইউজ করি, ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, ঠিক আছে। তিনি এইভাবে কি করছেন, সাম্যের গান গেয়েছেন, ইন দিস ওয়ে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, সব এলোমেলো হয়ে গেছে, তাই না? ঠিক আছে এখন। আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসে একদম সব এলোমেলো হয়ে গেছে, তাই না? স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, সবকিছু, তাই না? সমস্যা নাই, আপনারা রেকর্ডিং থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো সব মিলিয়ে আমাদের কোর্সটা শেষ, ঠিক আছে। লাস্ট ক্লাসে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, সো তাহলে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আমাদের লাস্ট যে টপিক মডিফায়ার্স, ঠিক আছে, এটি হচ্ছে এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের আসবে। তো আমি মেইনলি টপিকগুলো আপনাদেরকে ধরে ধরে শেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু শেখাতে পারছি। এন্ড কারো প্রবলেম হলে জানাবেন আমাকে, ঠিক আছে। তো আপনারা কে কোন জেলা থেকে বলতেছেন আমাকে লাস্ট একটু জানান। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এখন ছুটিতে, ওনারা পরীক্ষা টরীক্ষা দিয়ে এখন আর ক্লাস করে না, ঠিক আছে। আর এই টপিকে ক্লাস করা অনেকেই মনে করে না, যেহেতু পরীক্ষা আসবে না। আচ্ছা, তো আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আপনারা কোনো কিছু জানা থাকলে বলতে পারেন, ঠিক আছে।